বার্তা এক নজর। বিরিয়ানিতে পোকা, শিলিগুড়ি পুর নিগম ঘেরাও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। শহরের জনপ্রিয় খাদ্য তালিকায় অন্যতম বিরিয়ানি, কিন্তু সেই বিরিয়ানির মধ্যেই যদি পাওয়া যায় পোকা, তবে তা শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের পক্ষেও হয়ে দাঁড়াতে পারে ভয়ানক হুমকি। সম্প্রতি শিলিগুড়ি লেকটাউন এবং চম্পাশুড়ি এলাকায় বিরিয়ানির দোকানে পোকাযুক্ত বিরিয়ানি পরিবেশের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা শহর। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের তরফে অভিযোগ, একের পর এক পোকাযুক্ত বিরিয়ানি বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই মেয়রবাবু বিরিয়ানি খাবেন নাকি, এই স্লোগান তুলে বৃহস্পতিবার পুর নিগমের গেটের সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। তাদের হাতে ছিল বিরিয়ানির প্যাকেটও, যা মেয়রের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে মেয়র উপস্থিত না থাকায় তার গেটের সামনে বাইরের অবস্থান বিক্ষোভ বসেন। বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে, যান চলাচল ব্যাহত হয়। শিলিগুড়ি পুর নিগমের সামনের রাস্তায় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, শহরের সাধারণ মানুষ প্রতিনিয়ত বিরিয়ানি খেতে গিয়ে বিষ খাচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার। মেয়র সাহেব শুধু মিটিং করছেন, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই হাজি বিরিয়ানির মতো দোকানগুলোতে কঠোর অভিযান দরকার। অপরদিকে এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, ইতিমধ্যে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জায়গায় জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে অভিযান, সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে শহরবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ এবং ক্ষোভ। খাবারের গুণমান এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশাসনের গাফিলতির অভিযোগে ফের একবার প্রশ্ন। গত 2024 সালের জুলাই মাসে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ যেই স্মারকলিপি দিয়েছিলেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে, সেই স্মারকলিপি নিয়ে উনি ঘুমিয়েছিলেন। সেই ফাইলের নিচে যেভাবে কাগজ পড়ে থাকে, উনি কাগজ থেকে পড়ে ফেলে রেখেছিলেন। উনি কোনোভাবেই শহরের ফুড সেফটি চেক করেননি। শহরের মানুষকে উনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বারবার দেখতে পাচ্ছি বিরিয়ানির দোকানে পোকা, বিরিয়ানির মাংসের মধ্যে পোকা। আমাদের দাবি একটাই, শহরের মানুষ যাতে খেয়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা উনি করুন। ওনারকে ফুড সেফটি এবং যত্রতত্র এই হাজি বিরিয়ানি বা যেই কোনো নামের এই বিরিয়ানি দোকান যে ছড়াচ্ছে, তার ফুড সেফটি, ফুড লাইসেন্স কী হচ্ছে শহরের মানুষ জানতে চাইছে। আমাদের দাবি উনি এগুলো দেখুন এবং এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। যেখানে ভালো খাবার পাওয়া যায় সেখানে ভালো খাবারের মানকে উনি গ্রহণযোগ্যতা দিয়ে লাইসেন্স দিন, এবং যেখানে দেখা যাচ্ছে এরকম করে বাজে ধরনের পোকা বা দুর্গন্ধযুক্ত খাবার পাওয়া যাচ্ছে সেগুলোকে বন্ধ করার ব্যবস্থা। কর্পোরেশনের দেখভাল নেই বলছে কি আপনারা? আমরা অভিযোগ তুলছি যে উনি 1 বছর আগে দেখেননি এই জিনিস। উনি যদি 1 বছর আগে যে এই দাবিটাকে মান্যতা দিয়ে শুধু চেক করাতেন প্রত্যেকটি অফিসারকে দিয়ে, তাহলেই তো আজকের দিনে এই যত্রতত্র এভাবে গড়িয়ে উঠতো না দুর্গন্ধযুক্ত বা পোকামাকড়যুক্ত খাবার। সম্প্রতি তো মেয়রের ওয়ার্ডেও বিরিয়ানির মধ্যে উনি তো নিজের কাউন্সিলর হিসাবে নিজের ওয়ার্ড কাজ করান। আমরা প্রথমে নিজের বাড়ি পরিষ্কার করি, তারপরে রাস্তা পরিষ্কার করতে বেরোই। উনি তো নিজের বাড়িটাই পরিষ্কার করতে হয় না, শিলিগুড়ি শহরের মানুষের কী কাজ করবে সেটাই ভাবে। আপনার নাম আছে? আমার নাম দেবজিৎ দাস এবং বঙ্গীয় হিন্দু মহামঞ্চের